কোনো তান্ত্রিক জাদুকর যদি আপনাকে ব্ল্যাকমেল করে জাদু করে আর এই দোয়াটি যদি আপনি পড়তে আরম্ভ করে দেন, ওই জাদুটা নিজে নিজেই আল্লাহর মহা আযাবের মধ্যে গ্রেপ্ত হয়ে যাবে, পাকড়াও হয়ে যাবে। আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে হিংসা, বিদ্বেষ, শত্রুতা মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আর এর সবচাইতে ভয়ানক বহিঃপ্রকাশ হলো জাদু টোনা বা কুফরি কালাম। আমরা অনেক সময়ে বুঝতেই পারি না যে আমরা অন্যের কুদৃষ্টির মধ্যে আবদ্ধ রয়েছি। আমরা কালা জাদু, সিফলি জাদু, তন্ত্র, টোনা টোটকার মধ্যে আবদ্ধ রয়েছি, যা আমাদেরকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আর সবচাইতে যেটা ভয়ঙ্কর জাদু, সেটা হচ্ছে তান্ত্রিক জাদুকরদের ব্ল্যাকমেইল জাদু। এই ধরনের জাদুর যদি আপনি শিকার হয়ে থাকেন, তাহলে একটি মাত্র দোয়া আপনি পড়লেই জাদু আপনাকে আর স্পর্শ করবে না। কোনো তান্ত্রিক জাদুকর যদি আপনাকে ব্ল্যাকমেল করে জাদু করে আর এই দোয়াটি যদি আপনি পড়তে আরম্ভ করে দেন, ওই জাদুটা নিজে নিজেই আল্লাহর মহা আযাবের মধ্যে গ্রেপ্ত হয়ে যাবে, পাকড়াও হয়ে যাবে। চলুন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি সেই একটি মাত্র দোয়া, যা আপনি পাঠ করতে আরম্ভ করে দিলে জাদু আপনাকে আর স্পর্শ করবে না। দেখতে থাকুন ভিডিওটি, শেষে আপনাদেরকে বলে দেব এই দোয়াটি পড়ার নিয়ম নীতিটা কি। চলুন এবার আপনাদেরকে মূল ওই দোয়াটি শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাব ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। এটি সূরা আল আরাফের 196 নম্বর আয়াত। এবার আপনি এই দোয়াটির আমলটা কিভাবে করবেন খুব ভালোভাবে বুঝে নিন। সকালবেলায় ফজরের নামাজ পড়ে মাত্র 3 বার আপনি এই দোয়াটি পাঠ করবেন। জোহরের নামাজের পরে আপনি এই দোয়াটি 6 বার পাঠ করবেন এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটি আপনি 9 বার পাঠ করবেন। আর শোয়ার সময়তে আপনি কেবল 3 বার এই দোয়াটি পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন। তবে সকাল, দুপুর এবং রাত্রিতে যে পড়ার নিয়মটা আপনাদেরকে বলে দিলাম, এই নিয়মে আপনি একটানা 21 দিন এই আমলটি করে নিন। এরপর আপনি যখন বাইরে কোথাও বেরোবেন, বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি এই দোয়াটি একবার পড়ে নিলেই জাদু আপনাকে আর কোনো মতেই স্পর্শ করতে পারবে না। 21 দিনের মধ্যে আপনি এই আয়াতটির আমিল হয়ে যাবেন। আর যখনই আপনি আমিল হয়ে যাবেন, মাত্র একবার পড়ুন। একবার পড়লে জাদু আপনাকে আর কোনো মতেই স্পর্শ করতে পারবে না, ইনশাআল্লাহ, মহান রব্বুল আলামিনের ইচ্ছা।